পালসার বাইকের ঝেরঝেরে সাউন্ড হয়, ঝেনঝেনে বেশি সাউন্ড হয় এই ওয়েট পেনেমের কারণে। এই ওয়েট পেনেম মূলত বাইকের যদি খারাপ হয়ে যায় তাহলে দেখবেন যে বাইকের সাউন্ড বেশি ঝ্যানঝ্যানা আসে। আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই বাইকের সাউন্ড খুব ঝ্যানঝ্যানা হয়ে গেছে। যাদের বাইক দেখা যায় যে ওই 15-18 বাইক দেখা যায়, সেগুলো বাইকগুলোতে বাইকের সাউন্ড অনেক ঝ্যানঝ্যানা হয়ে থাকে। তো ঝ্যানঝ্যানা হওয়ার পিছনে কারণ এই যে মূলত এটার কারণে মূলত হয়, এটা ওয়েট পেনেমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্যা হয়। তো এই ভাই দেখা যাচ্ছে যে এই যে ব্যালেন্স আছে দেখেন, ব্যালেন্স আমি পুরাতনটাই দিয়ে দেবো। ব্যালেন্স, টাইমিং চেন এগুলো বাইকের সব কিছু ঠিক থাকবে। এই বাইকের মেন প্রবলেম ছিল বাইকের সাউন্ড খুব বাজে হয়ে গেছে, ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান করে, ঝ্যানঝ্যান আওয়াজটাই বেশি হয়ে গেছে। তো মূলত দেখেন এটা আমরা একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে সামনাসামনি একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। ভিডিওতে কোনো স্ক্রিপ্ট করবো না বা টান দিব না, সরাসরি সম্পূর্ণ ভিডিওটাই দেখিয়ে দিব। তো আপনারা যারা এখনও ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো দেখেন আমাদের অয়েল স্টিনারটা লাগানো হয়ে গেছে। এটা মোবিল পাম্পের সাথে অয়েল স্টিনারটা ক্লিন করে নিতে হয়। আপনারা মাঝে মধ্যে এটা দেখা যায় যে 10 থেকে 12 হাজার কিলো চলার পর এটা ওয়াশ করে নেবেন। আর আমি দেখেন এখন আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন এটা পুরাতন বাইকের ব্যালেন্স যেটা বাইকের সাথে ছিল, এটা মূলত ঠিক আছে। এটা দিয়ে আমি আপনাদেরকে বাইকের সাউন্ড কোয়ালিটি সব কিছু অ্যাডজাস্ট করে সুন্দরভাবে দেখিয়ে দিব। তো আপনাদের যাদের এরকম প্রবলেম আছে, যারা সমস্যা নিয়ে ভুগতেছেন, সাউন্ড অ্যাডজাস্ট করতে পারছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা এবং ফোন নম্বর পেজে দেওয়া থাকে। আপনারা কমেন্ট সেকশনে বারবার কমেন্ট করে বলেন যে ভাই আপনার ঠিকানা। আমার ঠিকানা অনেকেই জানেন, যারা আমার ফলোয়ার আছেন। আমি প্রায় যারা কমেন্ট করেন যতটুকু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যে ভাই আমার ঠিকানা এই জায়গাতে বা পেজে দেওয়া আছে, সব কিছু দেওয়ার চেষ্টা করি। তো বারবার আপনারা একই কমেন্ট করবেন না, এটাতে মানে খারাপ হয়ে যায় যে এত বলার পরও আপনারা একটু চেক করলে তো পাবেন, পেয়ে যাবেন। তো অবশ্যই পেজটা একটু ঘুরে দেখবেন, ঘুরলে দেখবেন যে আপনারা আমার নম্বরও পেয়ে যাবেন এবং এর পাশাপাশিতে আমার ঠিকানাও ওখানে সব কিছু পেয়ে যাবেন। তো দেখেন এটার আমাদের ব্যালেন্সটা সেট আপ করা হয়ে গেছে। তো এই ব্যালেন্স আমরা এখন সেট আপ করে দিয়ে দেখেন বাইকটা টপ তুলতে হবে। টপ তুলে আমরা বাইকটা একদম ক্লিয়ারভাবে এটা ব্যালেন্স অ্যাডজাস্ট করে দিব। এটার মূল সমস্যা ছিল ওয়েট পেনেমের জন্য মূলত বাইকের সাউন্ড খারাপ হয়ে যায়। যে সমস্ত বাইকে ঝ্যানঝ্যানে বেশি আওয়াজ হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটা ব্যালেন্সের কারণে ঝ্যানঝ্যানে আওয়াজ হয়, কিন্তু ওয়েট পেনেম যদি খারাপ থাকে তাহলে ওয়েট পেনেমের কারণে এই শব্দ হয়। ওয়েট পেনেম আর ব্যালেন্স এই দুইটা কারণে মূলত ঝ্যানঝ্যানা সাউন্ডটা বেশি আসে। তো আপনারা এই দুইটা যদি সমস্যা থাকে, বাইকের যদি সমস্যা থাকে, অবশ্যই নিকটস্থ টেকনিশিয়ান দ্বারাই ঠিক করে নেবেন। তার পরবর্তীতে যদি সমস্যা ফেস করেন তাহলে আমার কাছে আসতে পারেন। আপনার আগে আপনাদের ওই এরিয়াতে দেখবেন যে আসলে এটা ঠিক করা যায় কিনা, একটাবার খুলে দেখবেন। এখানে খুললে তেমন কিছু না। দেখেন এখানে ক্লাস অ্যাসেম্বলিটা আমরা নতুন সেট দিয়ে দিচ্ছি। ক্লাস অ্যাসেম্বলির জন্য বাইকের টানটা কমে গেছে। যে পার্টসটা পরিবর্তন করতে হবে ভাই, সেটা পরিবর্তন করতে হবে। আর যেটা পরিবর্তন করতে হবে না সেটা তো প্রয়োজন নাই। দেখেন বাইকের ব্যালেন্সটা ঠিক ছিল, যার জন্য মূলত বাইকের ব্যালেন্স বলেন, টাইমিং চেন এগুলো কিন্তু আমি লাগাইনি। আমাকে আবার অনেকে আপনারা লক করেন, মানে মেসেজে রিপ্লাই দেন, দেখা যায় লেখেন যে ভাই আপনি তো সবই তো খালি চেঞ্জ করে দেন, সবই তো চেঞ্জ করে দেন। আমি যদি সবই চেঞ্জ করে দিতাম তাহলে দেখেন এই বাইকের ব্যালেন্সারটা চেঞ্জ করে দিতাম, টাইমিং চেনও চেঞ্জ করে দিতাম, বাইকের ভাল্ব টাল্ব যা আছে একদম সব ক্লিয়ার করে দিতাম। কিন্তু আমি তা না করে শুধু খালি ওয়েট পেনেমটা দিলাম, আর যে বাইকের টান কম এর জন্য ক্লাস অ্যাসেম্বলিটা দিলাম। এই যে দেখেন এটা মূলত সেন্ট্রিফিউগাল অয়েল ফিল্টার। এখানে অনেক টেকনিশিয়ান ভাই আছেন এটা ভেঙে ফেলতেন, আমি একটা রিল ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দেখেন এই জিনিসটা আপনারা ভেঙে ফেল দিয়েছেন, অবশ্যই এটার একটু গুরুত্ব দিবেন। এটার অনেক কাজ আছে ভাই বাইকে। এটার নাম সেন্ট্রিফিউগাল অয়েল ফিল্টার। আপনারা অনেকে জানেন না, অনেকে কলকি বলেন, অনেকে অনেক কি নাম বলেন, আমি সঠিক বলতে পারবো না। তো যাই হোক দেখেন আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। আমরা বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড একদম ক্লিয়ারভাবে শুনিয়ে দেখিয়ে দেব। আর সাউন্ডটা কেমন হয়েছে একটু কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। ঠিক আছে